সো হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আওয়ার চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো প্রজাপতি 2 নিয়ে। তার আগে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সকলের নতুন বছর খুব ভালো কাটুক, সকলে সুস্থ থাকুক, এটাই প্রার্থনা করব। তো এবার যদি ভিডিওতে ফেরা যাক, তো আমি বলবো কিন্তু প্রজাপতি 2 কিন্তু প্রজাপতি 1 এর থেকে আমার বেটার লেগেছে। এবার কেন লেগেছে সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করা যাক। তো এবার গল্পটা যদি একটু করে বলি, তো এখানে মূলত দেবের ক্যারেক্টার যে জয়, সে তার মেয়েকে নিয়ে থাকে লন্ডনে এবং তার বাবা থাকে কলকাতাতে। এবার বাবা যাচ্ছে লন্ডনে ছেলের বিয়ে দেওয়ার জন্য, কিন্তু অন্যদিকে ছেলে চাকরি হারাচ্ছে। এবার সেখান থেকে এদের লাইফে আর কী কী প্রবলেম আসতে চলেছে, কীভাবে এরা সলভ করবে, বিষয় জানতে হলে আপনাদের সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। তো আমি যদি বলি পজিটিভ দিকের কথা, তো প্রথম পজিটিভ আমার যেটা লেগেছে এই সিনেমাতে সেটা হচ্ছে পারফরমেন্স। এখানে মিঠুন চক্রবর্তী, দেব দুজনে জাস্ট ফাটিয়ে অভিনয় করেছে। দুজনের কেমিস্ট্রি অসাধারণ, দুজনে কিন্তু সমানে সমানে টপ করে দিয়ে চলেছে এই সিনেমাতে। পাশাপাশি যদি কমিক টাইমিংয়ের কথা বলি, সেখানে কিন্তু খরাজ বাবু এবং তার সাথে কাঞ্চন মল্লিক জাস্ট ফ্যাবিউলাস। সাপোর্টিং রোলের জন্য যেভাবে কমেডি পুল অফ করেছে এবং যেভাবে সাপোর্ট দিয়েছে জাস্ট অসাধারণ। এবং বাকি ইদিকা পাল এবং জ্যোতির্ময় দুজনেই খুব কম পেয়েছে স্ক্রিন অন টাইম, বাট তারাও কিন্তু বেশ ভালো। এছাড়াও যারা যারা ছিল তারাও কিন্তু বেশ ভালোই লেগেছে। এবার যদি কথা বলি সেকেন্ড পজিটিভ দিক, তো সেকেন্ড পজিটিভ আমার জন্য যেটা লেগেছে সেটা হচ্ছে এখানে যেভাবে স্ক্রিন প্লে গেছে, যেভাবে গল্পটা কিন্তু খুব একটা আহামরি কিছু নয়, একটা সিম্পল সাদামাটা গল্প, কিন্তু যেভাবে স্ক্রিন প্লে সেটাকে নিয়ে গেছে সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এবং তার সাথে বলতে হবে কিন্তু অবশ্যই সংলাপের ব্যাপারে, প্রতিটা সংলাপ কিন্তু একদম খুব রিলেটেবল লাগে কোথাও না কোথাও গিয়ে। এবং তার সাথে কিন্তু প্রতিটা সংলাপে কিন্তু মানে যে সিচুয়েশনটা চলছে স্ক্রিনে, সেটা কিন্তু ফুটিয়ে তুলতে একদম 101% পারে। যে কারণে কিন্তু এই ছবিটা আরও বেশি ওয়ার্ক করেছে আমার ক্ষেত্রে। এবার যদি কথা বলি থার্ড পজিটিভ দিক, তো থার্ড পজিটিভ এখানে গানগুলো, যেভাবে জিৎ গাঙ্গুলি, সেই ওজি জিৎ গাঙ্গুলিকে আমরা ফিরে পেয়েছি, সেটা কিন্তু বেশ ভালো লাগে। বিশেষ করে প্রজাপতি যে টাইটেল ট্র্যাকটা যেটা, সেটাও খুব ভালো লাগে। এবং নচিকেতা চক্রবর্তীর গাওয়া ওই গানটি ইমোশনাল পোর্শনে যখন আসে, সেটা জাস্ট গুজবাম্পস দেয় এবং আপনার চোখে জল আনতে বাধ্য। তো ওভারঅল গানগুলো বেশ ভালো ছিল। এবার যদি কথা বলি ফোর্থ পজিটিভ দিক নিয়ে, তো ফোর্থ পজিটিভ বন্ধুরা, এখানে কিন্তু ছবিটি খুব যত্ন নিয়ে বানানো হয়েছে, সেটা আপনার ফ্রেম টু ফ্রেম দেখলে বুঝতে পারবেন। তো যেখানে অভিজিৎ সেন কিন্তু বেশ ভালোভাবে এটা কিন্তু হ্যান্ডেল করেছে। এবং যে লন্ডনের শ্যুট বলি বা কলকাতার শ্যুট বলি, দুটোই কিন্তু বেশ ভালো লাগে। এবং কোথাও না কোথাও গিয়ে কিন্তু এক্সিকিউশন খুব ভালো হয়েছে, এটা দেখে আমরা বুঝতে পারি। এবার যদি কথা বলি নেগেটিভ পয়েন্ট নিয়ে, দেখুন আমার কাছে খুব একটা বেশি নেগেটিভ পয়েন্ট নেই। আমার জাস্ট দুটো জায়গায় সমস্যা হয়েছে, যেটা আমার বক্তব্য হয়েছে। তো এখানে কিন্তু একটা বাড়িকে কেন্দ্র করে কিন্তু একটা সাবপ্লট রয়েছে, সেটা কিন্তু বাড়িকে একটু যদি বিল্ড আপ দেওয়া হতো, কোথাও না কোথাও যদি ওই জিনিসটা আরেকটু বেটার করে এস্টাবলিশ করা যেত, তাহলে কিন্তু আরও ভালো লাগতে পারতো। তো ওই জায়গাটা কোথাও না কোথাও একটু খাপছাড়া আমার মনে হয়েছে। আর সেকেন্ড বলতে হয়, এখানে কিছু সাবপ্লট রয়েছে, যেমন ধরুন একটা শেফের বা একটা প্রপার্টি ডিলার। এই যে সাবপ্লটগুলো রয়েছে, এই সাবপ্লটগুলো যখন আসে তখন কিন্তু বেশ মস্তি দেয়, কিন্তু এগুলো কোথাও না কোথাও কিন্তু ক্লোজার পায় না। তো সেই ক্লোজারটা এগুলো ডিমান্ড করতো। তো এই দুটোই আমার সমস্যা হচ্ছে। আদারওয়াইজ এটা কিন্তু একটা বেশ ভালো সিনেমা। আপনারা অবশ্যই দেখুন, আপনারা যদি এখনও না দেখে থাকেন। আর যদি দেখে থাকেন কীরকম কী লাগলো কমেন্টে অবশ্যই জানান। বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই, জয় হিন্দ, লাভ ইউ অল।